হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? তো গুড মর্নিং। তো আজ সকালবেলা দিয়ে মন কেমন করছিল যে নাকশা মন্দির যাব, কিন্তু যখন খবরের চ্যানেলটা যখন মা চালালো না, তখন দেখাচ্ছিল যে আজকে নাকি বৃষ্টি হবে। তো সব কিছু ভুলে গিয়ে আমি বেরিয়ে এসেছি শুধু তোমাদের জন্য ভিডিও করার জন্য, তোমাদের ব্লগিং ভিডিও দেখানোর জন্য, ঠিক আছে? তো তো আমার পেজের নাম তো তুমি দেখেই নিয়েছো থাম্বনেলে। আমার পেজের নাম হচ্ছে পিয়ুষ ধর। শিগগিরই সার্চ করে ফলো করে দাও। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা উপরে দেখো ছোট্ট করে লেখা রয়েছে ফলো বাটনটা টিপে দাও, ঠিক আছে? তো গাইস, তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটাকে ফলো করে দাও। আর ফেসবুক আমাকে একটা টার্গেট দিয়েছে, টার্গেটটা হলো যে এক বছরের মধ্যে আমাকে 1 বছরের মধ্যে 4,000 না সরি 6,000 ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, 6,000 ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, আর 5,000 ফলোয়ার্স পূর্ণ করতে হবে। তো আমার কাছে ফ্রেন্ডস ফলোয়ার্স রয়েছে 1K, আর নেট ফলোয়ার্স রয়েছে 7। তো প্লিজ সাপোর্ট। কারণ হচ্ছে আমি যদি 1 বছরের মধ্যে পূর্ণ যদি না করতে পারি না, তো আমার এই পেজটা বন্ধ হয়ে যাবে। তারপর আমি আর কিছু করতে পারবো না। তখন নতুন করে আমার এই পেজটা হচ্ছে প্রফেশনাল মুড অন করে তারপরে এই পেজটা বানানো, ঠিক আছে? তো প্লিজ সাপোর্ট। আর আমার নাকশা মন্দির যাওয়ার সময় না, এই যে জঙ্গলটা দেখছো দুপাশেই কিন্তু কবরস্থান, দুপাশেই কবরস্থান আর ফাঁকা জায়গা। দেখো কীরকম লাগছে, পিছনেও কোনো বাড়ি নেই, সামনে আগে পিছে কোনো বাড়ি নেই, শুধু মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে জঙ্গল আর দুপাশেই কবরস্থান। তো কবরস্থান পার করে তারপরে আমাকে যেতে হবে নাকশা মন্দির। আর নাকশা মন্দিরও কিন্তু একটা শ্মশান, ঠিক আছে? তো নাকশা মন্দিরের ওখানে পুরনো জায়গা রয়েছে, ওটা একটা শ্মশান। আর ওখানে কিন্তু আগে ইংরেজ আমলে বাচ্চারা মারা গেলে ওখানে কবর দেওয়া হতো, ঠিক আছে? আর যারা যারা এই ফেসবুক পেজে যারা আমার ভিডিওটা দেখছো, তো দেখো যে উপরে একটা ছোট্ট করে একটা লেখা রয়েছে ফলো। প্লিজ ফলো বাটনটাকে টিপে দাও, ঠিক আছে? তো আমার ফলোয়ার সেরকম বেশি নেই, তো আমি যা পাচ্ছি যেখানে পাচ্ছি সেই জায়গাটা কিন্তু ভিডিও দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? আর আমার ভিডিওতে বাজে কিছু পাবে না, ঠিক আছে? তো আমরা চলে এসেছি ভাই, এই জায়গাটা প্রচণ্ড ভয়ানক জায়গা। সব কিছু কিন্তু একটা গ্রামের ভিতরে রাস্তা, একদম দত্তপুকুর একদম শেষ মাথায় বলতে পারো এটা নাকশা মন্দিরটা, ঠিক আছে? আর আরেকটা কথা বলছি, নাকশা মন্দির এটা কিন্তু একটা শ্মশান, ঠিক আছে? তো তোমরা কিন্তু শনিবার মঙ্গলবার করে কিন্তু যারা আসবে না, যারা বিশ্বাস করো ভূতে, তো কারা কারা বিশ্বাস করো কমেন্টে জানিয়ে দিও। যারা বিশ্বাস করো তারা শনিবার মঙ্গলবার করে আসবে না। আর আমি তো বৃহস্পতিবার এসেছি, ঠিক আছে? তো চারিদিকটা কিন্তু হেভি লাগছে, বৃহস্পতিবার এসেছি। আর যখন তুমি নাকশা মন্দির যখন দুপাশে দুটো কবরস্থান যখন পার করে আসবে, তখন দুপাশে আবার বাঁশবাগান দেখতে হবে, দুপাশে বাঁশবাগানের মাঝখান দিয়ে রাস্তা। কিন্তু এটা কিন্তু মেন রোডটা পুরো নাকশা মন্দির পর্যন্ত, ঠিক আছে? তো গাইস, তো স্টেশন থেকে এসে হেঁটে হেঁটে এসেছি এই নাকশা মন্দির দেখবো বলে আর তোমাদের দেখাবো বলে সকাল সকাল চলে এসেছি। আর সকালবেলায় টিভিতে দেখাচ্ছিলো যে আজকে বৃষ্টি হবে আর মেঘলা ওয়েদারও আছে। তো এখনও পর্যন্ত কিছু হয়নি। ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগের ভিতরে ছাতা রয়েছে, জলের বোতল রয়েছে, সব কিছু নিয়ে তৈরি হয়ে চলে এসেছি নাকশা মন্দিরের দিকে। তুমি দেখো, তো ভিডিওটাকেও স্কিপ করবে না, ঠিক আছে? তো এখন এমন সুন্দর লাগছে জায়গাটা, না দারুণ লাগছে। তো সামনেই রয়েছে নাকশা মন্দির, তো আমরা ওখানেই যাচ্ছি, ওখানে গিয়ে ভিডিও। তো গাইস, এই জায়গাটা কিন্তু জুতো খুলে ঢুকতে হয়, তো আমি জুতো খুলে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? তো গাইস, আমি কিন্তু পিছনের দিক দিয়ে যাচ্ছি, আর পায়ে হাঁটতে হাঁটতে না পায়ের অবস্থা 12টা বেজে গেছে। তাই পিছনে পূজারি, তো দেখার মতন এখানে অনেক কিছুই রয়েছে। এইটা কিন্তু ইংরেজ আমল থেকে কিন্তু শ্মশানটা রয়েছে। তো অনেক ভক্তরাই এসছে, এখানে পুজো টুজো হবে এই মন্দিরে। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব, আমি পিছন দিক থেকে ঢুকছি, ঠিক আছে? তো যারা মানসিক বা মানত ফানত করে না, তারা কিন্তু এখানে এসে পুজো দেয়, ঠিক আছে? আর এটা কিন্তু অশ্বত্থ গাছ, আর ওখানে কিন্তু নাকশা মন্দির, আর এটা এখানেও পুজো হয় আর ওখানেও। আর এখানে কিন্তু হোম যজ্ঞ টজ্ঞ করে। আর এটা কিন্তু শ্মশান, ঠিক আছে? তো এই সাইডটা হচ্ছে শ্মশান, ওখানে কিন্তু মানুষের দাহ করে। আর নিচটাতে কিন্তু ইংরেজ আমলে কিন্তু এখানে বাচ্চারা মারা গেলে এই জায়গাটা কিন্তু পুঁতে দিত, ঠিক আছে? ঠিক আছে, তো জলটা দেখো শুকিয়ে গেছে। এটা সে পঞ্চমুখী ঘাট, আর এই সে নাকশা মন্দির, আর এইসব পঞ্চমুখী ঘাট।
মন্দিরের ভিতরে ফটো তুলতে ইচ্ছে না, মায়ের ফটো তুলতে ইচ্ছে না, বাইরে যত খুশি ফটো তুলতে পারবো, কিন্তু ভিতরে ফটো তোলা যাবে না। আমি তাও যতটা চেষ্টা করেছি ক্যামেরা নিয়ে গিয়ে গোপনে কি আমি সবার সামনেই আস্তে করে তোলার চেষ্টা করি, আমি বুঝে গেছো তো। তো ওইভাবে করেই তোলার চেষ্টা করেছি। তো আরেকজনও তুলছিল, তাকে বকা দিল যে ভিতরে কিছু তোলায় যাবেন না। তা আমি কি করব, আমি চলে এসেছি। আর দেখো, আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি ফারতি হয়, আসলে কিন্তু সবচেয়ে ভালো লাগবে। আর এই জায়গাটা কিন্তু মেলাও হয়, ঠিক আছে তো। তো এই জায়গাটা মেলা হয়, মেলাটা হচ্ছে ভালো। তো অনেকেই অনেক দূর থেকে এসেছে, অনেকেই বারাসাত থেকে এসেছে, আবার অনেকেই তোমার হচ্ছে হৃদয়পুর, নানান জায়গা থেকে এসেছে এখানে এসে রিজার্ভ করে, সেখান থেকে অটো রিজার্ভ করে, ঠিক আছে তো। তো আমি একটা দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা, সে টোটোওয়ালা, তাকে জিজ্ঞেস করলাম যে দত্তপুকুর হাটখোলা থেকে এত অব্দি আসতে কত। তা কোনোদিন আমি আসিনি টোটো করে, এসেছি সাইকেলে করে এসেছি, আজকে তো হেঁটে আসলাম ওখান থেকে পুলিশ স্টেশন থেকে। তো বললো যে জানি না। আমি তোমাদেরকে এটা রিজার্ভ করা না, বলছে হ্যাঁ এটা রিজার্ভ করা। তা আমি জিজ্ঞেস করলাম তোমাদের কোথার থেকে, বলেছে বারাসাত কামাখ্যা থেকে, ঠিক আছে। তো অনেকেই অনেক দূর। তো টাটা, ভিডিওটা এই পর্যন্তই।